তো আমি তোমাদের এখন যে লজিকটা প্র্যাকটিস করাবো এটা এবারের পরীক্ষায় 100% কমন, 100% কমন। তো ফটাফট তোমরা এই লজিকটা প্র্যাকটিস করে নাও। আর যারা নতুন, প্লিজ ফিলোসফি এইচএস উচ্চ মাধ্যমিক দর্শন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, সঙ্গে ফুল টিউশনটা প্রোফাইলটা ভিজিট করে অধ্যায় ধরে ধরে ক্লাসগুলো করে নেবে। তো চলো, প্রশ্নটা কি? নিম্নলিখিত বাক্যগুলিকে তর্কবিদ্যাসম্মত আকারে রূপান্তরিত করে তাদের গুণ ও পরিমাণ উল্লেখ করো। এই যে এই ধরনের প্রশ্ন, গুণ ও পরিমাণ, তো পরীক্ষা এইভাবে প্রশ্নটা থাকবে, তাদের গুণ ও পরিমাণ উল্লেখ করো। কিভাবে তোমরা বার করবে? এরকম প্রশ্ন থাকবে, কে বড় হতে চায় না, 4টা থাকবে। স্বল্প সংখ্যক ব্যবসায়ী সৎ, কেবল স্নাতকরাই এ পদের যোগ্য, কবিরা ভাবপ্রবণ হয়। তো আমি তোমাদেরকে সহজে লজিকটা বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে? দেখো, প্রচুর তো ক্লাস করেছো, তারপরও মাথার মধ্যে কিছু ঢুকছে না। তো এই ক্লাসটা করো, আশা করি তোমাদের সব ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? তো গুণ পরিমাণ এই ধরনের প্রশ্নের উত্তর তোমরা কি করে করবে পরীক্ষায়? নিম্নলিখিত বাক্যগুলিকে তর্কবিদ্যাসম্মত আকারে রূপান্তরিত করে তাদের গুণ ও পরিমাণ উল্লেখ করো। সবার প্রথমে তোমাদেরকে বচন করতে হবে। বচন, কে বড় হতে চায় না। তো এই ধরনের প্রশ্ন যখন থাকবে তখন তোমরা মনে রাখবে কে বড় হতে চায় না। তো প্রশ্নটার উত্তর যেটা হবে সেটাই বচন। তারপর কে বড় হতে চায় না, তুমি উত্তর কি দেবে? যে সবাই বড় হতে চায়, মানে সকল মানুষই বড় হতে চায়। তখন মনে হবে যে তুমি যে বললে যে সকল মানুষই বড় হতে চায়, তাহলে সকলটা কার নিয়ম? এ বচনের নিয়ম। এ বচনের নিয়ম তো আমি লিখে দিয়েছি, প্রত্যেকটা বচন কমপ্লিট করে দিয়েছি। তাহলে সকলটা কার নিয়ম? এ বচনের নিয়ম। তো যখনই দেখলে সকল মানুষ বড় হতে চায়, তখন বুঝে গেলে সেটা এ বচন হবে। তাহলে উত্তরটা হবে সকল মানুষ হয় এমন যারা বড় হতে চায়, এ বচন। আশা করি ক্লিয়ার হয়ে গেল এই ধরনের প্রশ্ন মধ্যে চিহ্নে। এবার পয়েন্ট করতে হবে গুণ। যেহেতু বলছে গুণ ও পরিমাণ উল্লেখ করো, তাহলে পয়েন্ট করতে হবে গুণ। গুণ মানে কি লিখবো? গুণ মানে জানার জন্য তোমাদের এই গুণ ও পরিমাণ লিখতে গেলে তোমাদেরকে এইটুকু ছকটা জানতে হবে। তোমরা ভালো করে দেখে নাও, এইটুকু ছকটা তোমাদেরকে জানতে হবে, ঠিক আছে? এই যে গুণ, গুণ মানেই আমরা জানবো, গুণ মানেই জানবো, হ্যাঁ ভালো করে দেখো, গুণ মানেই আমরা জানবো কি? গুণ মানেই জানবো গুণ অনুযায়ী বচন দুই প্রকার, একটা সদর্থক বা হ্যাবাচক, একটা নয়ার্থক বা নাবাচক। এই সদর্থক মানে কি? গুণ মানেই বুঝবো, হয় সদর্থক বুঝবো, না হলে নয়ার্থক বুঝবো। মানে সদর্থক হ্যাবাচক একই, নয়ার্থক বা নাবাচক। সদর্থক মানে বুঝবো এ আই এর কথা বলছে, এ আই বচন হলেই লিখে দিব সদর্থক বা হ্যাবাচক, আর ই আর ও হলেই লিখে দিব নয়ার্থক বা নাবাচক। তাহলে ক্লিয়ার হয়ে গেল। আর পরিমাণটা কি বুঝবো? ভালো করে দেখো, পরিমাণটাও একই কথা, পরিমাণটাও পরিমাণ মানে বুঝবো সামান্য বা সার্বিক বিশেষ। মানে পরিমাণ মানে বুঝবো, পরিমাণ বললে বুঝবো এই কথাটা বুঝবো, সামান্য বচন নাহলে বিশেষ বচন। সামান্য বচন কখন বুঝবো? যখন হচ্ছে তোমাদের এ ই বচনের মধ্যে থাকবে তখন সামান্য বচন হবে, আর আই আরও হলে বিশেষ বচন হবে। তাহলে গুণ মানে এটা বুঝবো, আর পরিমাণ মানে এটা বুঝবো। তো এবার ভালো করে দেখো, এবার হচ্ছে এই পয়েন্টগুলো তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। তাহলে গুণ মানে কি বুঝবো? সদর্থক না নয়ার্থক। সদর্থক বচন কখন দিব? এ আর আই বচন, যেহেতু এ বচন বেরিয়েছে তাহলে সদর্থক, এখনই দেখালাম। তাহলে গুণ ক্লিয়ার, সদর্থক বা হ্যাবাচক দুটোর মধ্যে যে কোনো একটা নাম দিলে হবে। আর পরিমাণ মানে কি বুঝবো? পরিমাণ মানে বুঝবো সামান্য বা বিশেষ। তাহলে সামান্য বচন কোনগুলি? এখনই বললাম, এ আর ই হলে সামান্য বচন, আর আই আর ও হলে বিশেষ বচন। তাহলে এ বচন বেরিয়েছে, এই জন্য এটা সামান্য। ক্লিয়ার? এটুকু লিখলেই ব্যাস হয়ে যাবে, এই প্রশ্নের উত্তর ক্লিয়ার। এবার নেক্সট প্রশ্ন দেখো, স্বল্প সংখ্যক ব্যবসায়ী সৎ। এই যে স্বল্প সংখ্যক, স্বল্প মানে কি? কিছু কিছু, মানেটা বুঝতে হবে। স্বল্প মানে কি? স্বল্প সংখ্যক মানে কিছু কিছু। তো কিছু কিছুটা কার নিয়মের? হ্যাবাচক আছে, কার নিয়মের? ওটা আই বচন নিয়ম। কোনো কোনো, কিছু কিছু, অধিকাংশ, বেশিরভাগ। আলটিমেটলি এগুলোর মানে কি? স্বল্প সংখ্যক মানে কি? কিছু কিছু। তো কিছু কিছুর প্রশ্নটা ঘুরিয়ে দিয়েছে, কিছু কিছু মানে কার? কিছু কিছু মানে এগুলো যতক্ষণ না তুমি লজিকগুলো প্র্যাকটিস করবে, আমার প্রোফাইলটা ভিজিট করে সুন্দর করে প্রত্যেকটা লজিক প্র্যাকটিস করানো আছে, নিয়ম দেওয়া আছে, ততক্ষণ তুমি পারবে না, ঠিক আছে? তো আমি যদিও বলে দিচ্ছি এটা তো পারলে, কিন্তু বাকিগুলো করার জন্য বাকি ক্লাসগুলো তো করতে হবে। তাহলে স্বল্প সংখ্যক মানে কিছু কিছু, আর হ্যাবাচক আছে, তাহলে এটা আই বচন, ঠিক আছে? তাহলে কি হবে? উত্তরটা হবে কোনো কোনো ব্যবসায়ী হয় সৎ, আই বচন। ক্লিয়ার হয়ে গেল। এবার গুণ পয়েন্ট করতে হবে। গুণ মানে কি করতে হবে? এখনই বললাম, গুণ মানে সদর্থক না নয়ার্থক লিখতে হবে। তো সদর্থক কখন লিখবো? এ আর আই বচন বলে, যেহেতু আই বচন বেরিয়েছে ওই জন্য সদর্থক। এ বচন হলো সদর্থক, আগেরটা যেমন এ আর আই এর মধ্যে হলেই সদর্থক লিখে দেবো, ব্যাস লিখে দিলাম। পরিমাণ মানে কি লিখবো? হয় সামান্য লিখবো, নাহলে বিশেষ লিখবো। তো সামান্য লিখবো না কেন? কারণ এ আর ই বচন হলে সামান্য বচন লিখতাম, আই আর ও হলে বিশেষ, যেহেতু আই বচন বেরিয়েছে জন্য বিশেষ। ক্লিয়ার হলো, এই প্রশ্নের উত্তর ক্লিয়ার। এবার চলো নেক্সট প্রশ্ন।
কেবল স্নাতকরাই এই পদের যোগ্য। এই যে এই শব্দের নিয়ম আছে, তোমরা ভালো করে দেখে প্রোফাইলটা ভিজিট করে নিয়ম লেখা আছে, দেখো সুন্দর করে অধ্যায় ধরে ধরে সুন্দর করে সাজানো আছে, তোমরা দেখলেই বুঝতে পারবে যে কেবলমাত্র একমাত্র শুধুমাত্র এই যে শব্দগুলো, ঠিক আছে, থাকলে আর হ্যাবাচ্ছে থাকলে উত্তরটা কী হয়, এবছর হয় কিন্তু উদ্দেশ্যপদ চেঞ্জ হয়, তার মানে এটা আছে উদ্দেশ্যপদ চেঞ্জ হবে, তাহলে বিধাপদ কোনো ছিল, এটা ছিল উদ্দেশ্যপদ, এটা ছিল, তো এটা চেঞ্জ হবে, তাহলে কি সকল এ পদের যোগ্য ব্যক্তি হয় স্নাতক এবছর। ক্লিয়ার। এবার গুণ পয়েন্ট করব, গুণ হেবাচক বা সদর্থক যে কোনো একটা লিখবো। হেবাচক কেন লিখবো, যেহেতু এ বচন আর আই বচন হলে হেবাচক বা সদর্থক, তো এ বচন বেরিয়েছে লিখে দিলাম, ব্যাস সদর্থক। পরিমাণ মানে বলবো সামান্য বা বিশেষ, তো যেহেতু এ বচন আর ই বচন হলো সামান্য বচন, তো সামান্য বা সার্বিক যে কোনো দুটার মধ্যে লিখলেও হবে, দুটো লিখলেও হবে, তো সামান্য আমি লিখে দিয়েছি যাতে তোমাদের মনে থাকে। ক্লিয়ার হয়ে গেল সামান্য বা সার্বিক। এবার নেক্সট প্রশ্ন, কবিরা ভাবপ্রবণ হয়। এই যে কবিরা ভাবপ্রবণ হয়, হয় মানে কি, হয় মানে কিছু কিছু হয়, বলছে হয়, হয় মানেটা কি, হয় মানে হয় কিছু কিছু সম হয়, সকল না। কবিরা মানে যদি বলতো কবি মাত্রই ভাবপ্রবণ হয় তাহলে হতো, তখন এ বচন হতো কবিরা, তার মানে কিছু কিছু কবিরা ভাবপ্রবণ হয়, তার মানে কিছু কিছু হয়, হয় মানে বলছে কিছু কিছু হয়, তাহলে এটা কিছু কিছু আই বচন, ঠিক আছে। কোনো কোনো কবি হন ভাবপ্রবণ আই বচন। ক্লিয়ার। এবার গুণে কি করতে হবে, হেবাচক লিখতে হবে, আই বচন এ আর আই বচন হলে হেবাচক বা সদর্থক, আর পরিমাণ হলো বিশেষ, কারণ আই আর ও বচন হলে বিশেষ। কিছুক্ষণ আগে আমি গোটা ছকটা তোমাদের সামনে তুলে দিলাম। তো এইভাবে তোমাদের প্রশ্নটার এই প্রশ্নের উত্তর, আশা করি এইভাবে প্র্যাকটিস করো, বাকি ক্লাসগুলো করো, তোমাদের কেউ আটকাতে পারবে না। লজিকে 100% প্রত্যেকটা, কোন অধ্যায়ে তুমি লজিক বুঝতে পারছো না, পুরো অধ্যায় ধরে ধরে লজিকগুলো ক্লাসগুলো তোমরা করে নেবে। কোন অধ্যায়ে, যে কোনো অধ্যায় কোন লজিক বুঝতে পারো, সমস্ত লজিক আমার চ্যানেলেই পেয়ে যাবে, ঠিক আছে। সমস্ত নোটস, কোন অধ্যায়ে নোটস দরকার পরীক্ষার জন্য, ফুল টিউশনটা তোমরা পেয়ে যাবে। প্রোফাইলটা ভিজিট করবে, ফুল টিউশনটা পেয়ে যাবে। কোন অধ্যায়ের এমসিকিউ সাজেশন উইথ উত্তর, সাজেশন মানে তোমাকে প্রশ্ন দিলাম তুমি উত্তর করলে সেটা নয়, এই চ্যানেলটা একমাত্র চ্যানেল যেখানে ফুল টিউশন পড়ানো হয়। তো তোমার ফুল টিউশনটা তোমরা প্রোফাইলটা ভিজিট করে অধ্যায় ধরে ধরে পরীক্ষার দেখে নেবে, ঠিক আছে। প্রতি বছরই আমি পড়াই।